বুড়া চেংড়ি বিয়ে করছিস তাদের ভাতি যাবো শালা বুড়া সব খুন খুন। কি ব্যাপার? এটা তো ওই মেয়েটা যে মেয়ের সাথে আমার 1 মাস পর বিয়ে হওয়ার কথা, সেই মেয়েটাই তো এটা। চাচারও তো বউ নেই। আর শালা ঝেড়ে যায় বাঘের ভয় সাড়ে যায় আর সন্ধে হয়। কি রে চাচা, তুই কেমন খেলা তোর বাক্যে ঢুকে আসিস? তোকে আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। আরে না না বাতি যে মুই পালাও নাই, মোর এই পেটটা বিষাওছে, মুই আর এখন হাঁক বেড়ালছু। চাচা তুই হাত গড়বছিস? তা তোর কেমন তখন ভাষা নাই? মোর পাতলা পয়খালা, মুই নঙ্গি ভাষা সবাই পাও নাই। মুখে তাহলে তোর কথা পাইখানা হয় না ধরে তুই অসুস্থ হস। 15 বছর থেকে বিয়ে দিয়ে যাচ্ছিস, আইসে তুই বিয়ে দিতে আইসে ঘরে ঘরে করে তাস আইসে মুখ বিয়ে দিয়ে রাখবে। আরে আইসে মুখ বিয়ে দেবো তুই? আরে বাবা আস্তে টান নে আস্তে টান, মুই বুড়া মানুষ, আরে পড়ি যাম তোরে বাবা। আরে বাজান আস্তে আস্তে কই নিয়ে যাও বাবা তো। চুপ, একটা কথা কবি না, বুঝা নিলে তুই শোনা। আচ্ছা এই যে ঘরে ঘরে কাঁদছো, কি করবেন কর, হাসপাতালে কান চলে যায়। আরে দেওয়ানি কি হয়েছে? তুমি আলু বাড়ি পানি দিবে দোস্ত, তোমার ভাতিজের টাকা আমাকে টানি নিয়ে আসিল তো কন্ত দাও কি হয়েছে? আরে দেওয়ানি কি আর হইবে, ওই যে তোমার কষ্ট না বিয়ে বলে আর মাথা ধরছে। কি আরে বিয়ে হেড তোছে? আরে এক ফির কোন চেংড়ি বিয়ে করবে? আর উল্লে দাঁত না উল্লে কোদাল। ওদের চেংড়ি দিয়ে বিয়ে দিলে চেংড়ি দাঁত দিলে দেখিলে পালে যাইবে। উল্লে তো দাঁত নয়, উল্লে কোদাল তোমার ভাতিজার। আরে ভাই কোদাল কইলে ভুল হইবে, বলে কোদাল নয়, ওটা হচ্ছে ভেকু ভেকু। ঘরে গোসাই কি বুঝলেন কি অবস্থা? আমার বেডি কি আমার পছন্দ হয়েছে? আরে দেওয়ানি হইলে কি কন পছন্দ না হইবে তা কি? তোমার তো ওটা বেডি নয়, ওটা উপবতী উপবতী। দাদা কিছু কইনেন না কামা। আরে ভাই সাহেব আপনি যে মেয়ে আমাকে দেখাইছেন এই মেয়ে কি পছন্দ না করে পারা যায়? আসলে মেয়ে একবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা শোনে তোরা যেভাবে হোক গেড়ামারা করে বিয়েটা আবার দেও তো, বুঝছেন তো? আর কোয়া লাগবে কিছু তো? ওই ভাই সাহেবা আলহামদুলিল্লাহ মেয়ে আপনাদের আমার পছন্দ হয়েছে। তা শোনেন একটা কথা কই কি, আপনার মেয়েটার যদি আজকে বিয়ে দিতে পারতেন তাহলে কিন্তু ভালো হইতো। কারণ ভাতিজা আমার কালকে কিন্তু এই ঢাকায় চলে যাবে, ওই বাইরে থাকে, আবার ওই 1 মাস পর আসবে। মানে এই জায়গায় একটু সমস্যা হচ্ছে। না না না, মোর মাত্র একটা বেডি, মুই ধুমধাম করে বিয়ে দিম। হঠাৎ তুমি বিয়ে দিয়ে পারো, মোর গোষ্ঠী অনেক বড়, তার সে ভালো হইবে তোমার ভাতিজা 1 মাস পর আসুক তখন বিয়ে দেবো। না না চেঁচা, আমি আইজে বিয়ে করি, আইজে বিয়ে করি আমি বউ নিয়ে ঢাকা যাই। বাবা কথা খান বোঝেন না, এনা ধৈর্য ধরো, সবরি নেওয়া ফেলে নেওয়া। আর তোমার একটা বেডি নয়, ওরা না চাওছে ধুমধাম করে বিয়েও দিবে, তো একটা মাসেরও তো ব্যাপার, এনা সামলে না। আরে ভাতিজা এত ব্যস্ত হলো কেন? দাঁড়া ওই 1 মাস তো দেখ দেখ করতে চলে যাবে, দেখানা দিয়ে তো অসুবিধা। ঠিক আছে আমরা 1 মাস পরে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব কথা ওইটাই ফাইনাল হয় নাকি? তা আমরা এটা দেই না ফিরে মুক্তির আরেকটা ঘটগিরি করতে যাবার না তো, তারা চলে যায়। তাহলে ঠিক আছে, কথা ওই রকম থাকি ভাই সাহেব। আইসেন দৌড়িয়ে লিজে। আপনার খুঁজতে খুঁজতে আমার কাম শেষ। আপনি জানেন না আপনার মেয়েকে আমি 6 বছর ধরে পছন্দ করি, তাকে আমি ভালোবাসি। সে বড় হইলে আমি বিয়ে করব। আমি বাচ্চা আছি যে সে স্বাভাবিক হোক, স্বাভাবিক হওয়ার আর 1 মাস আছে, তাহলে আমি বিয়েটা করব। আমি শুনতেছি আপনি নাকি বিয়ে দিতেছেন অন্য ছেলেকে দেখি। তোকে দিব বেড়ে বিয়ে দিম। আর তুই চেংড়া নাই করো, তুই যে একটা মাস্টার রে তো কাই তোরে কে দিব বেড়ে বিয়ে দিম? হ্যাঁ আর চেংড়া নাই বাংলাদেশ। তোর কি আছে রে? তোর বাপ আছে, তোর মা আছে, তোর জায়গা আছে, তোর জমি আছে, তোর টাকা আছে রে। তোকে দিব বেড়ে বিয়ে দিম? আমি টাকা আলা যাবাই পাইছো, আমি টাকা আলা যাবাই দি বিয়ে দিম, তোকে দি বিয়ে দিম রে। এ সাজা শুন, সাবধানে কথাবার্তা কও, তুই মুখ চিনিস। আর একটা কথা শুনি রাখ, তুই যদি নেক্সট টাইম তোর মেয়ে অন্য কোথাও বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিস, তাহলে তুই সহ কিন্তু তোর মেয়ে গায়েব হয়ে যাবো, ঠিক আছে? তোর মতো কত পাতি করে দেখলো মুই এই বয়সত। হ্যাঁ শোন, 1 সপ্তাহের মধ্যে তোর মেয়েকে আমি তুলে নিয়ে যা বিয়ে করব, যা করার তুই করিস, ঠিক আছে? যা। যা যা। না না না, এ ছেলের বাবা তো ভালো দেখুছি নে, যে প্রকারে হোক মোর বেড়ি এরাই বিয়ে হতে লাগবে। যাই ঘটকের সাথে এখন যোগাযোগটা করে নেই। এ শুন 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 শুন। কেন চাচা কি হয়েছে? আরে ভাতিজা কিছু হয় নাই, তুমি আসো তো। এ বাবা শুন, তোকে 1 সপ্তাহ এই ঘরে থাকা লাগবে। এই জার্নিং করে আসছিস, তুই জায়গাটা ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতো, আর মুই তোর জন্য কিছু নাস্তা পানি নিয়ে আইসছ।
কি ব্যাপার? চাচা তো এরকম আমার সাথে কোনোদিন করে নাই, আজকে হঠাৎ বাইরের রুমে থাকতে বললো কেন? বাড়িতেও ঢুকতে দিল না, তার কারণটা কি? যাইতো দেখি চাচার বাড়িতে কি এমনটা আছে। কি ব্যাপার? এটা তো ওই মেয়েটা যে মেয়ের সাথে আমার 1 মাস পর বিয়ে হওয়ার কথা, সেই মেয়েটাই তো এটা। চাচারও তো বউ নেই, তাহলে কি চাচা বিয়ে করে নিয়ে আসছে নাকি? না না, বিষয়টা নিয়ে চাচার সাথে বসা লাগবে, না বসলে হবে না। আরে দোস্ত, কি অবস্থা, কেমন আছিস? আর ঢাকা থেকে কবে ফিরলি? আরে বাদ দে তো, ঢাকা ঢুকে এমনি একটা টেনশনে আছি। আরে আমিও তো একটা টেনশনে আছি। টেনশন? তোর আবার কিসের টেনশন নেই? আরে টেনশন আর বলিস নে, তো চাচা আছে না মালিক, ওক পাইলে কচু কাটা করিম রে, কচু কাটা। কিরে তোর এত বড় সাহস, মোর চাচাক তুই কচু কাটা করে চাইস? হ্যাঁ, কচু কাটা করবো না তো কি করবো? তো চাচা কোরবানের বেড়িক বিয়ে করছে, যার সাথে আমার 6 বছর ধরে সম্পর্ক, যাকে আমি এত ভালোবাসি, এত খুঁজতেছি, কিন্তু তোর চাচাক পাইতেছি না। যদি পাই কচু কাটা করবো, কচু কাটা। কি ওই সিরিজ তোর প্রেমিকা? ওই সিরিজ সাথে মোর বিয়ে হওয়ার কথা ছিল? ও এখন বুঝছু, ওই জন্য চাচা তো আমাকে বাড়ি ঢুকতে দেয় নাই সকালে। তোর চাচা তাহলে তোর সাথে এরকম করছে? দেখতে তো অনেক ভালো দেখা যায়, সারাদিন টুপি পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে বসে থাকে সারাদিন। ওই শালার বেটা এক পাও গেছে কবরত, শালা ফির আরেকটা বিয়ে করছে, একটা জোয়ান চেংড়ি। শুনতোস তো, যে চাচা ভাতিজার ক্ষতি করতে পারে সে কোনোদিন চাচা হতে পারে না। সে একটা কালপিট, সে একটা চাচা নামের কলঙ্ক। সে কোনোদিন চাচা হতে পারে না, চাচার যোগ্য হতে পারে না। শুন দোস্ত, তুই যদি মোর সাথে থাকিস তাহলে তোর চাচাকে আজকে দুনিয়া থেকে ট্রান্সফার করে দিন। ঠিক আছে দোস্ত, চল আজ ওইটাই করবো। আর চাচার দেখা ধর্ম যা। তোরা যাচ্ছি গেছিস চাচা, তুই বড় বক বিয়ে করিস। আরে ভাতিজা, কি ব্যাপার? এরকম করে চিল্লা ফাল্লা করছিস কেন? তোর কিসের বাতিজা বলে? তুই ওই বক বাতিজা কবে? তুই মোর বক বিয়ে করিস, তুই বক বাতিজা করিস? সারার বেটা সারা। সি 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 সি, এ ভাতিজা কি করছিস তুই রে? মুই তোর কিসের বক বিয়ে করো রে? শালা কি হয় কি রে? এবারে বই ভদ্র শয়তান, এবারে বিয়েও করে নাই, এবার দাঁড়িয়ে আছে, ডাঙ্গাও করে না, ডাঙ্গাও। আরে বাবারে কি হয়েছে? আরে তোরা শান্ত হও তো, তোরা দুজন শান্ত হও। কি হয়েছে সেটা আমাকে খুলি কও তো। আরে বাবা, এত চিল্লা ফাল্লা করলে হইবে? মুই তোর ভাতিজা ন, ভাতিজার বক বিয়ে করছিস, তুই সরম লাগে না রে? হ্যাঁ, ওইটা সাথে মোর বিয়ে হওয়ার কথা ছিল, তুই বিয়ে করলু করে না? তোর সরম লাগে না? বুড়া ভালো করতে থাকা। তোর কাছে ওগুলো মানায় রে, তোর কাছে ওগুলো মানায়? বুড়া শহরটা তুই ওখানে চেংড়ি বিয়ে করছিস, তাও ভাতি যাবো শালা বুড়া শহর। খুল খুল। আরে বাবারা, তোরা মোর কথাটা শোনো তো। আচ্ছা তোরা থামবেন না? তোরা দুজনে থামো তো, থামো, মোর কথা শোনো আগত। তোর কোনো কথা শুনবে নেই, তোর কোনো কথা শুনে এই জায়গাও তো সেটা এই ঢেকুয়া মারাটা, এই গোলামের বেটাটা ওকে বুদ্ধি দিচ্ছে। আর তুই ফির ওর কথা কেন শুনছিস রে? শুনিয়ে তো চাচাক মারি বেড়াচ্ছিস। চাচার মুখ থেকে কথাটা শুনবেন না? আসল কাহিনীটা কি? কাহিনী? এটা আবার কিসের কাহিনী? আসলে ভাতিজা, তোর এই দিনটা দেখার অপেক্ষা মানে পড়ালা আমাকে বেঁচেছিল। এতদিন আমি তোকে যে কোলোপিটি করে মানুষ করেছি, তোর জন্য আমি কি করেছি আর কি না করেছি। এই 20টি বছর তোর জন্য আমি বিয়ে শাদী পর্যন্ত করিনি। এই তোকে আমি কোলে পেটে করে মানুষ করেছি, আর তুই সেই আমাকে আজ এতগুলো লাঞ্ছনা দিতে পারলি। তোর এত কিছু করার পরেও তারপরে তুই আমাকে ভুল বুঝলি। ভুল? কিসের আবার ভুল? হ্যাঁ ভুল। তুই যখন ঢাকা গেছিস না, ওই যে তোর সাথে তোর যে বন্দুক তুই ধরেছিস, ওই ওকে ভালোবাসে, ওই হুমকি দিয়েছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে না দিলে ওই তুলি নিয়ে যাবে। ওই ভয়তে চেংড়ির বাপ তো চাচার ডাকে নিয়ে হাতে তুলি দিয়েছে, আর বলছে মেয়ে যখন সাবালিকা হবে তুইও ঢাকা থেকে আসবি, তখন ওরা ধুমধাম করে তোমাদের বাড়িতে একটা বিয়ের মানে। আর তুই সেই চাচা তোর বন্ধুর মিছে কথা শুনিয়ে, ওই তোর বন্ধুর কথা শুনিয়ে তুই মারবে রাখছিস। হ্যাঁ, এইটা এখন ঠিক করিস নাই। ওটা তো চাচা নয় রে, ওটা তোর বাপের সমতুল্য। বাপ বাপ। পরিস্থিতি খারাপ, যত পেস লাগাইলাম সব পেস খুলে গেছে, এর থেকে পালা ছাড়া কোনো উপায় নাই। ভাতিজা, তুই তোর ভুল বুঝবার পাচ্ছিস, এটাই আমি ধন্য। তোর স্থান তো পায়ে নয় বারে, তোর স্থান হলো আমার বুকে। আমাকে মাফ করে দেন চাচা, আমার ভুল হয়েছে চাচা। আরে বাবা, আমি তোর বাবার মতো, তুই মাফ চাওয়ার আগে তো আমি তোকে মাফ করে দিয়েছি। হয়েছে হয়েছে, আর হইলে নাটক করবে লাগবে না। আইসো তো আইসো, মানে আনন্দ ফুর্তি করো।
সো হ্যালো এভরিওয়ান, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।